চাঁদপুরের হাজীগঞ্জ থেকে যাত্রা শুরু করে আজ তিনি যুক্তরাষ্ট্রের কানেটিকাট রাজ্যের একজন নির্বাচিত স্টেট সিনেটর। একজন অভিবাসী থেকে সফল উদ্যোক্তা, এরপর মূলধারার রাজনীতিতে জায়গা করে নেয়ার গল্পটি অনুপ্রেরণার। I am deeply honored by your trust. Tonight, I am humbled by your support. This campaign has always been about the people of our communities, hard-working families, small businesses, seniors, and students. Their needs, their challenges, and their hopes. Everyone is striving for a better life. আমি বাংলাদেশ থেকে আমেরিকা এসেছিলাম মাত্র কয়েকশো ডলার আর একটা ব্যাকপ্যাক নিয়ে। শুরুটা সহজ ছিল না, অনেক কষ্ট করতে হয়েছে, অনেক সংগ্রাম করতে হয়েছে। When I came to this country, I never dreamed I would one day stand before you as a state senator. But Port Senate District, Manchester, Glastonbury, Andover, and Bolton gave me the opportunity to serve our great state of Connecticut. Thank you. মার্কিন যুক্তরাষ্ট্রের কানেকটিকাট স্টেটে এই কানেকটিকাট স্টেট অ্যাসেম্বলির সিনেটর মিস্টার এমডি রহমান, যিনি বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান, ইনি তৃতীয়বারের মতো এবার সেনেটে ডেমোক্রেট দলীয় প্রার্থী মনোনীত হয়েছেন। আপনি তো তৃতীয়বারের মতো এবার ডেমোক্রেট দলীয় প্রার্থী হিসেবে কানেকটিকাট স্টেট সিনেট প্রার্থিতা ঘোষণা করা হয়েছে, আপনাকে প্রার্থী করা হয়েছে। তো বাংলাদেশি একজন নাগরিক হিসেবে আমি আপনার কাছে দুটো জিনিস জানতে চাইব। প্রথমত, যে আপনি এখানে মেইন স্ট্রিম পলিটিক্সে, আমেরিকার মেইন স্ট্রিম পলিটিক্সে কীভাবে ইনভলভ হলেন, আর আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাইব, আপনার এই যে আমেরিকায় আসা এবং এখানে আপনার উত্থান, এই দুইটা বিষয়ে আপনার কাছ থেকে জানতে চাইব। রিসেন্টলি আপনাকে ডেমোক্রেট দলীয় প্রার্থী হিসেবে তৃতীয় দফায় ঘোষণা করা হয়েছে, প্রার্থিতা ঘোষণা করা হয়েছে। কবে নির্বাচন হচ্ছে এই জন্য? Thank you, Mr. Chaudhary, and welcome to Connecticut. Welcome to my home. So happy to have you. Thank you. আমি শুরুতে যেটা বলবো যে কিভাবে নমিনেশন ব্যাপারটা আপনি প্রথমে জানতে চাইছেন। মানে বারবার আপনি কিভাবে ডেমোক্রেট দলীয় নমিনেশন পাচ্ছেন, এটা একটা কিউরিওসিটি। আমার কখনো ইচ্ছা ছিল না যে আমি রান করব যে পাবলিক অফিস, কখনো, কিন্তু অনেক দিন থেকে আমি ডেমোক্রেটিক পার্টিতে ইনভলভ, state wise, nation wide, some degree presidential candidates, democratic or speaker or majority leaders, আমি heavily involved. আমার ওয়াইফ এন্ড আমি খুব ক্লোজ ন্যান্সি পেলোসি। উনি যখনই দেখে বলে যে তুমি রান করবে, কখন, কিসে রান করতে চাও। কোনো ইচ্ছে ছিল না, কিন্তু পরে দেখলাম যে আমাদের কমিউনিটি থেকে প্লাস বন্ধু বান্ধব তো অনেকে আছে, স্টেট সেনেট and also Connecticut governor, plus congressional delegate, US Senate, সবাই বলতেছে তুমি রান করো, তুমি ভালো করবে যদি রান করো। এটা কখনকার ঘটনা বলছেন? এটা বিগিনিং কত সালে? এটা বিগিনিং 2022, but early before 2022, during the COVID, অনেকে আমাকে বলতেছিল। আপনি কি এমনি লোকাল গভর্নমেন্টের অন্য কোনো জায়গায় এর আগে ইলেকশন করেছিলেন? ইলেকশন আগে আমি করি না, কিন্তু আমি বিভিন্ন বোর্ড অফ আপনার কমিশনে ছিলাম, আমাদের গভর্নরের অ্যাডভাইজারি কমিশনে ছিলাম। এক্স্যাক্টলি, মানে আপনি ইনভলভ ছিলেন, নানা ধরনের অ্যাক্টিভিটিজে ইনভলভ ছিলাম। এমডি মাসুদুর রহমান কানেটিকাটের চতুর্থ স্টেট সিনেট জেলার প্রতিনিধি। এই জেলার মধ্যে রয়েছে ম্যানচেস্টার, গ্লাস্টনবারি, অ্যান্ডোভার ও বোল্টন শহর। 2022 সালে তিনি প্রথমবার ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসেবে নির্বাচিত হন। এরপর বড় ব্যবধানে জয় নিয়ে দ্বিতীয়বার দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি তৃতীয়বারের মতো একই পদে নির্বাচনের জন্য মনোনীত হয়েছেন।
কিন্তু কিভাবে একজন বাংলাদেশি অভিবাসী আমেরিকার মূলধারার রাজনীতিতে এত দূর এগিয়ে গেলেন? আমি তো যেমন আর্লিতে আপনি বলছিলাম যে আমার কখনো টার্গেট ছিল না বিগিনিংয়ে যে আমি পলিটিক্সে ঢুকবো, কিন্তু পরে যখন দেখি যে বাঙালি কমিউনিটির কোনো ইয়ে নাই, লিডারশিপ কোনো লোকজন নাই, তো হ্যাঁ ঠিক আছে আমি দেখি আমি চেষ্টা করছি, এতটুকু আসছি। এখন কন্টিনিউ আমার গোল হলো সার্ভিস দেওয়া আমাদের কমিউনিটিকে, অল দ্য কমিউনিটি। আমার অনেক বন্ধুবান্ধব আমাকে জিজ্ঞেস করে তুমি তো 3 বার হয়ে যাচ্ছে, এরপরে অন্য কিছুতে রান করো, তো স্টেট ওয়াইজ পজিশন আছে বা কংগ্রেশনাল বা ইউএস। ভবিষ্যতে যদি কখনো অপরচুনিটি আসে, পাবলিক আমাকে চায়, তো অবশ্যই আমি রান করব ওই ধরনের পজিশন। আমি যদি মনে করি যে না ঠিক আছে, রাইট টাইম রাইট পজিশন ফর মি। রাজনীতিতে আসার আগে এমডি রহমান ছিলেন একজন উদ্যোক্তা। আমেরিকায় এসে তিনি বিভিন্ন ধরনের কাজ করেছেন, ন্যূনতম মজুরির চাকরিও করেছেন। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ধীরে ধীরে গড়ে তুলেছেন নিজের ব্যবসা। বর্তমানে তিনি একাধিক প্রতিষ্ঠানের মালিক ও পরিচালনার সঙ্গে যুক্ত। স্বাস্থ্যসেবা, আমদানি রপ্তানি, নির্মাণ সহ বিভিন্ন খাতে তার ব্যবসা রয়েছে। তার দাবি, তার প্রতিষ্ঠানগুলো কানেটিকাটের হাজার হাজার কর্মসংস্থান তৈরি করেছে। আরেকটা বিষয় আপনার কাছে আমি জানতে চাই, যেটা হলো যে তো আপনার এক্সপিরিয়েন্সে আপনি যেটা বললেন যে আপনি হার্ড ওয়ার্ক করেন, যে কারণে কমিউনিটির লোকজন, এলাকার লোকজন, স্টেটের লোকজন আপনাকে পছন্দ করে এবং আপনাকে ইলেক্টেড করছে। কিন্তু সারা আমেরিকায় আমরা যেমন মিশিগানে প্রচুর, নিউ ইয়র্কে প্রচুর বাংলাদেশি লোকজন আছে, এলএতে আছে, ক্যালিফোর্নিয়াতে আছে, ফ্লোরিডাতে আছে, বিভিন্ন জায়গায় এখন প্রচুর বাংলাদেশি আছে, কানেক্টিকাটে আছে। তো অন্য জায়গায় কেন এই পলিটিক্সে, মেইন স্ট্রিম পলিটিক্সে বাংলাদেশের লোকজন এই পরিমাণে আসছে না কেন? রাইট, ওটা আসলে ওই যে বললাম না আমি আমাদের এখানে ক্যানাডিকাতে বিভিন্ন প্রোগ্রাম আমি যাই, বাঙালি প্রোগ্রামগুলোতে বেশি আমি এই জন্যেই যাই। যেমন গত 2 সপ্তাহ আগে একটা প্রোগ্রাম হয়েছে এখানে, ইউথ প্রিভেনশন প্রোগ্রাম। ওই প্রোগ্রামে আমি যেটা বললাম ওদেরকে যে দেখো আমি $200 ব্যাকপ্যাক নিয়ে আই কেম টু আমেরিকা। হ্যাঁ, এখানে আসার পরে আমার অনেক কষ্ট করতেছে, কিন্তু it is not a question how many times you fell down. The question is how many times you get back up. Exactly. So আমি ভয় পাই না যে আমি পড়ে যাব, হ্যাঁ, যে আমি একটা ব্যবসা করতে গিয়ে এটাতে ফেল করব বা পলিটিক্সে আমি ফেল করব, ভালো করতে পারবো না, ডাজন্ট ম্যাটার, দ্যাটস ফাইন, কিপ মুভিং, ডেডিকেশন। ওটা আমাকে কনফিডেন্স তৈরি করবে। হ্যাঁ, কনফিডেন্স ভেরি ইম্পর্টেন্ট। তো আমাদেরকে ইনভলভ হইতে হবে। এই জন্য আমি সবাইকে বলি যে তোমরা আসো, ইনভলভ হও। আমি একটু অ্যাড করবো আপনাকে, আমি ইলেক্টেড হওয়ার পর ইন ক্যানাডিকে দ্য ফার্স্ট বাংলাদেশি আমেরিকান ফার্স্ট টাইম ইলেক্টেড। এরপরে আমি কিন্তু আমাদের এক সিলেটি ভাই, আমার খুব ক্লোজ ফ্রেন্ড হারুন আহমেদ, ওনাকে আমি চেষ্টা করে নমিনেশন এনে দিছি, উনি ইলেক্টেড হয়েছে। তো উনি এখন আমাদের টাউনে, উনি ওটাকে বলে কনস্টেবল, small possession, town level, right, but he got elected, which is good. Now he's going to be next time he's going to get the city council nominee. Yeah, I'm working on. ব্যবসার পাশাপাশি তিনি যুক্ত হন বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে। স্থানীয় পর্যায়ে রাজনীতিবিদ, মেয়র, গভর্নর এবং জাতীয় পর্যায়ের নেতাদের সঙ্গে কাজ করতে শুরু করেন। ডেমোক্রেটিক পার্টির বিভিন্ন কার্যক্রমে সক্রিয় থাকার মাধ্যমে তিনি তৈরি করেন নিজের রাজনৈতিক পরিচিতি। এরপর আসে 2022 সাল। 46 বছর ধরে নির্বাচিত এক অভিজ্ঞ রাজনীতিবিদকে চ্যালেঞ্জ করে স্টেট সিনেট নির্বাচনে অংশ নেন তিনি। So I am serving on 5 different committees. I'm the chairman. First time, as a freshman senator, first time I got the chairmanship. So planning and development. I'm the in charge of the Connecticut housing, growth. That's one. Then I'm also vice chair of the commerce committees, public health members, finance, judicial, very important. সো যে কমিটি আছে আমাদের, প্রত্যেকটা কমিটি ডিফারেন্ট রুল আছে। যেমন জুডিশিয়াল কমিটি যেমন এই বছর আমার ডিস্ট্রিক্ট থেকে 5 জনকে
জাজ বানাইছি আমি রিকোয়েস্ট করছি নমিনেট করার পরে আমার যারা কলিগস আছে কোন কোর্টের জাজ তারা? এটা হচ্ছে এখানে লোকাল স্টেটের যে কোর্টগুলো আছে এই কোর্টের জাজ জি, আপনার জি, কমিটির জি। সুপারিশে তারা রাইট। বাংলাদেশি কমিউনিটি যারা আছে এই বাংলাদেশি কমিউনিটির জন্য কি আপনি আলাদা করে কোনো কিছু করতে পেরেছেন? অবশ্যই করতে পারছি, অ্যান্ড করার আরও ইচ্ছা আছে, কন্টিনিউ আমি চেষ্টা করব। এই জন্যে আমি রান করলাম যে আমাদের কমিউনিটি থেকে ইন্টায়ার নিউ ইংল্যান্ডে সেনেট পজিশনে কেউ নাই। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া থার্ড টার্ম হবে। তো আমি রান তো করলাম এই জন্য আমি বেতনও নিচ্ছি না, স্টেটের কোনো রকম সরকারি কোনো বেনিফিট নিচ্ছি না আমি, এই জন্য নিচ্ছি না। তাহলে ওয়াই, কেন আমি রান করলাম? আমি তো রান করছি আমাদের কমিউনিটিকে লিফট আপ করার জন্য, সাপোর্ট দেওয়ার জন্য, হেল্প করার জন্য, এনকারেজ করার জন্য নেক্সট জেনারেশন, যে আমি ইমিগ্রেন্ট হইয়া এখানে আইসা যেহেতু এতটুকু আসতে পারছি, তোমরা পারবে না কেন? এটা আমাদের কমিউনিটিকে আমি বলতেছি। তবে কি করলাম যদি একটা উদাহরণ দেবে, যেমন কত সেশনে, লাস্ট সেশনে $370,000 হুইচ আমাদের যে নন প্রফিটগুলো আছে এই নন প্রফিটগুলোকে আমি আইনা দিছি। এটার মাধ্যমে এই পয়সাগুলো আমাদের কমিউনিটি খরচ করতেছি, সাপোর্ট দিচ্ছি আর কি। এই হলো একটা। আর একটা জিনিস হলো বিভিন্ন বিল আনছি, ওই বিলগুলা যেমন আমাদের কমিউনিটির জন্য বেনিফিট হবে, হেল্প হচ্ছে, ওটাকে টার্গেট রেখে করেছে। রাইট। আরো এই বিলের মধ্যে হাউজিং এর কথা বললেন, হাউজিং আছে, প্লাস যেমন ধরেন একজন পুলিশ অফিসার যখন আপনাকে পুল ওভার করবে, হ্যাঁ, ওরা আইসে বলে যে টিকিট দিচ্ছে বা অনেক সময় প্রপারলি আপনাকে ইন্ট্রোডিউস করতেছে না, তাই না? তো আমি ওইখানে একটা বিল আনছি আমরা, আমি ছিলাম ওই কমিটিতে, আমার মানে চেয়ার যে খুব ক্লোজ ফ্রেন্ড, ওই বিলটা পাস হয়েছে যে এখন পুলিশ অফিসার আপনাকে আইসা পুল করার পরে আপনাকে এক্সপ্লেন করতে হবে হোয়াই হি পুল ইউ। আগে ওরা কি করতো, ওরা আসবে যে লাইসেন্স এন্ড রেজিস্ট্রেশন, বাট হোয়াই আই এম গোনা গিভ ইউ দ্য মাই লাইসেন্স এন্ড রেজিস্ট্রেশন উইদাউট। এখন ওই যে বিলটা আমরা পাস করছি, ওটা দে মাস্ট এক্সপ্লেন ইউ বিফোর আস্ক ইউ এনি আইডেন্টিফিকেশন। তো ওটা আমাদের মাইনরিটি কমিউনিটির জন্য খুব বিগ ডিল, খুব ইম্পর্টেন্ট, হেল্প হবে। আমরা যতটুকু জানি যে মেইন স্ট্রিমে আমেরিকার যে 100 জন সিনেটরের মধ্যে তো আর বাংলাদেশের কেউ নেই, কিংবা কংগ্রেসেও কেউ নেই, বাট স্টেট গুলোতে কতজন আছেন এরকম আপনার জানা মতে? পুরো আমেরিকাতে আমাদের বাঙালি এখন, আমি এখানে আরো আছে আমাদের একজন আটলান্টাতে রহমান ভাই, আর একজন হলো ভার্জিনিয়া আই বিলিভ, এখন আপাতত এজ অফ নাও। কানেকটিকাট স্টেটের টোটাল সিনেটর কতজন? আমাদের 36 সিনেটর, 36 মেম্বারস টোটাল স্টেট এরিয়া। তো এর মধ্যে তো নিশ্চয়ই আপনার এলাকা ভাগ করা আছে, রাইট? তো আপনার জোনটা কি কোন এলাকা নিয়ে? ফোর্থ সেনেট ডিস্ট্রিক্ট হুইচ ইজ ইনক্লুডেড ম্যানচেস্টার, গ্লাসটনবারি এন্ড ওভার বোল্টন। ম্যানচেস্টার, গ্লাসটনবারি এন্ড ওভার বোল্টন। ইলেক্টেড হওয়ার পরে তো আমরা স্টেট ওয়াইজ কাজ করতে হয়। নির্বাচনে জয় পান এমডি রহমান। শুধু জয় নয়, রেকর্ড ভোটের ব্যবধানে জয় পান তিনি। তারপর থেকে সিনেটে তিনি কাজ করছেন বিভিন্ন গুরুত্বপূর্ণ কমিটিতে। তিনি কানেটিকাট স্টেট সিনেটের পরিকল্পনা ও উন্নয়ন কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া বাণিজ্য, স্বাস্থ্য, অর্থ ও বিচার বিষয়ক কমিটিতেও কাজ করছেন। তার নেতৃত্বে আবাসন সংকট মোকাবেলায় গুরুত্বপূর্ণ আইন পাশ হয়েছে। তো আপনি যেমনটি বলছিলেন যে আপনি প্রথমবার নমিনেশন পেলেন, প্রাইমারিতে কম্পিটিশন হলো, একজন সরে গেলেন, কিন্তু অন্যরা কি ছিলেন? না, আর আমার সাথে কেউ ছিল না। ফার্স্ট টাইমে অনেকেই ছিল, সেকেন্ড টাইমে তো আমি আমি ছিলেন না, আপনি একাই করলেন। এবং আপনার সাথে প্রতিদ্বন্দ্বী প্রার্থী তখন রিপাবলিকান দলীয় প্রার্থী কে ছিলেন, কিংবা উনার প্রভাব প্রতিপত্তি কি ছিল? Well, they had a really great candidate, strong candidate. Right. They were really try hard, they worked hard, but all the communities, not just in Bangladeshi community, সবাই আমার পিছে ছিল, সাপোর্ট দিচ্ছে, highest margin ever. I won by highest margin ever in this district. কোনো সেনেটর এখানে ডেমোক্রেটরা একাট্টা ছিল, যে আপনি বাঙালি কমিউনিটি থেকেও হলেও ডেমোক্রেটরা যারা ছিল সবাই আপনার জন্য কাজ সাপোর্ট দিছে, সব দেশের এবং এখানকার নেটিভ লোকাল যারা আছে তারাও করছে, যে কারণে আপনি ব্যাপক মার্জিনে জিততে পারলেন। সেটা হলো প্রথমবার। তো দ্বিতীয় দফায় এসে সেকেন্ড টাইম আপনি যখন আবার নমিনেশন পেলেন, মানে যেটা এখনো রান করছেন আপনি সিনেটর হিসাবে। সো প্রথম টাইম আমি যে পাস করছি, আমাদের ডিস্ট্রিক্টে কোনো সেনেটর এত ভোটে পায় নাই, এত ভোটে পাস করে না। এটা হলো হাইস্ট স্টেটের রেকর্ড ব্রেক।
সেকেন্ড টাইমে রিপাবলিকানরা ওরা প্রথমে বলছিল যে না ওর এগেনস্টে আমরা ক্যান্ডিডেট দিয়ে লাভ হবে না, ও খুব ভালো করতেছে, বাই পার্টিজান অনুযায়ী ও কাজ করতেছে, সবার সাথে কাজ করতেছে। তো ওরা দিচ্ছে ক্যান্ডিডেট, যাকে দিচ্ছেন উনি একটা ইউনিভার্সিটির আপনার ছিলেন, আইটির হেড ছিলেন, চেয়ারম্যান, খুব ভালো, খুব বড় ব্যবসায়ী। অ্যাগেন সেকেন্ড টাইম অ্যাগেন আমি খুব অনেক ভোটে, বিশাল ভোটে, ফার্স্ট টাইমে যত ভোট পাইছি ওর থেকে আরও 8,000 ভোট বেশি পেয়েছি সেকেন্ড টাইম। এইবার এখন আবার ওদের ক্যান্ডিডেট আছে। আপনি অন্য সিনেটরদের চেয়ে কি এমন এক্সট্রাঅর্ডিনারি করলেন যে আপনাকে সবাই খুব পছন্দ করলো এবং সেকেন্ড টাইম আবার ইলেক্টেড করলো, এখন আবার থার্ড টাইমে আপনাকে নমিনেট করেছে? হার্ড ওয়ার্ক, ডেডিকেশন অ্যান্ড কনসিস্টেন্ট সার্ভিস। আপনি যদি ভালো করেন, সার্ভিস দেন, ভালো আর কেয়ার করেন কমিউনিটিকে, অবশ্যই ওরা পছন্দ করবে। এই জন্য আমি সময় দিচ্ছেন তাদের, হ্যাঁ প্রচুর সময় দিচ্ছি, মানে তাদের সাথে কমিউনিকেশনটা বেটার সবার সাথে। প্লাস আমার ডিস্ট্রিক্টে মোটামুটি খুব ভালো মানে কাজ হচ্ছে, উন্নয়নমূলক কাজ হচ্ছে অনেক, মানে এখনো আমেরিকায় কিংবা কানেক্টিকাটে ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস ওয়ার্ক আছে, এটা হচ্ছে কন্টিনিউয়াস। এর বাইরে আপনি এই ডেভেলপমেন্ট ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের বাইরে আর কি কি কাজে এখানকার সিনেটররা ইনভলভ থাকেন? মোস্টলি তো আমাদের মেইন হলো যে কনস্টিটিউয়েন্ট সার্ভিস, টাউনের, সিটি, যে স্টেট ওয়াইজ যে পলিসিগুলো আমরা, যেমন আমি কয়েকটা বিল পাস করছি। একটা বিলের কথা আমি বলবো যে সিন্স 1986 বিগেস্ট হাউজিং বিল এভার, সিন্স 1986। আমি চেয়ারম্যান। এই বিলটা পাস করার ফলে আপনার কি অ্যাডভান্টেজ, কানেক্টিকাটের লোকরা কি সুবিধা পায়? ক্রিয়েটেড লট অফ, বলেন এক্সাম্পল হিসেবে যদি বলেন। ক্রিয়েটেড লট অফ হাউজিং, create a lot of housing, especially low income housing. আচ্ছা, লো ইনকাম পিপলদের জন্য হাউজিং এর ফ্যাসিলিটি এনশিওর করেছে। Biggest housing bill since 1986. As the chair of the P&D, Planning and Development Committee, I'm also the chair. So I lead that bill with my co-chair and some other leaders. কত লোক এর টাকা মানে হাউজিং ফ্যাসিলিটিস কত লোক পেলো এই প্রজেক্ট যখন আপনি এটা পাস করলেন, হাউজিং বিলটা পাস করলেন, এই বিলের আন্ডারে মানে যে অ্যাক্টিভিটিস গুলো হয়েছে, আমি যেটা বলতে চাচ্ছি যে এখানে কত লোক হাউজিং ফ্যাসিলিটিস পেয়েছে, কোনো ফিগার আউট করতে পারেন? Housing shortage nationwide, all areas. Trans-oriented housing, workforce housing, supporting housing, housing shortage everywhere. But this bill is going to help creating more housing, continue creating. বাংলাদেশি কমিউনিটির জন্য কাজ করার কথা জানান তিনি। তার মতে প্রবাসী বাংলাদেশিদের শুধু ব্যবসা নয়, রাজনীতি ও নীতি নির্ধারণেও অংশ নিতে হবে। আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাইবো যে আপনার কান্ট্রি অফ অরিজিন বাংলাদেশ, বাংলাদেশের কোথায় আপনার জন্ম, কোথায় বেড়ে ওঠা, এটা যদি একটু বলেন। সো আমি তো চাঁদপুর হাজীগঞ্জের, চাঁদপুর হাজীগঞ্জে আমরা 4 ভাই, আমি হলাম 3 নাম্বার, আর আমার 3 বোন। তো আমার বড় বোন তো মারা গেল কোভিডের সময়, ওনার হাজবেন্ড আবার বাংলাদেশে না এখানে ছিলেন? উনি বাংলাদেশে, ওরা সব বাংলাদেশে, আমার ভাই বোনরা সবাই বাংলাদেশে, সব বাংলাদেশে। জি, আমি এখানে, আমার ছোট ভাইটা আছে ইয়েতে, লন্ডনে থাকে। আপনার পরিবার সম্পর্কে যদি একটু বলতে চান। I'm really lucky, my wife really beautiful and really smart. She's the one putting all the hard work. I'm the guy warming up the chair most time if I have the party. So I have the 3 children, 2 daughters, Anushka, Amolika, and my son Akash is the little boy. He's telling everyone we both senator. He said yes, Senator Junior. Yeah, Senator Junior. এমডি রহমান শুধু নিজের সাফল্যের গল্প বলেন না, তিনি নতুন প্রজন্মের জন্য একটি বার্তাও দেন। তার মতে সফলতার মূল চাবিকাঠি হলো লক্ষ্য ঠিক করা, কঠোর পরিশ্রম করা এবং ব্যর্থতাকে ভয় না পাওয়া। I am deeply honored by your trust. Tonight, I am humbled by your support. This campaign has always been about the people of our communities, hard-working families, small businesses, seniors, and students. Their needs, their challenges, and their hopes. Everyone is striving for a better life.
বাংলাদেশের হাজীগঞ্জ থেকে কানেক্টিকাট স্টেট সিনেট এমডি মাসুদুর রহমানের এই যাত্রা একজন অভিবাসীর স্বপ্ন পূরণের গল্প। একজন মানুষ যখন নিজের সীমা ভেঙে এগিয়ে যান তখন তার সাফল্য শুধু ব্যক্তিগত থাকে না, তা হয়ে ওঠে একটি কমিউনিটির অনুপ্রেরণা। আমি বলবো যে আপনারা সবাই মানে যদি প্রয়োজন মনে করেন আমাকে কল দিবেন। আমাকে তো আমার নাম্বার তো পাওয়া ভেরি ইজি, আমি পাবলিক ফিগার রাইট নাও। হ্যাঁ, তো আমাদেরকে উপরে যাইতে হবে। আরও ইন্ডিয়ানটা অনেক ভালো পৌঁছে গেছে, বিকজ ওরা অনেক আগে আসছে আমি জানি, কিন্তু ওরা কষ্ট করে প্লাস ইনভলভ হয়। ইনভলভ না হলে ডাজন্ট ম্যাটার, ইফ ইউ ডোন্ট ওয়ান্ট ইনভলভ ইউ ক্যান ডু এনিথিং। গেট আপ। সবাইকে আমি বলি যে ইনভলভ, and then you can make a difference, you can help your community. This is very important, very important. আমি আজকে সেনেটর হওয়াতে আমি অনেকভাবে সাহায্য সহযোগিতা করতে পারতেছি। ইভেন তো বাংলাদেশ নিয়ে হাই লেভেল টেবিলে আমরা এখন কথা বলার সুযোগ আছে, কথা বলতে পারতেছি কীভাবে বাংলাদেশকে সাহায্য সহযোগিতা করা যায়। হ্যাঁ, বাংলাদেশ ভালো পজিশনে আছে, ভালো করতেছে, আমরা চাই আরও ভালো করুক। হ্যাঁ, আমেরিকার সাথে বাংলাদেশের সম্পর্কটা খুবই স্ট্রং, ভালো, কিন্তু আমরা চাচ্ছি আরও ব্রিজটা আরও স্ট্রং হওয়ার জন্য। যত স্ট্রং হবে তত বাংলাদেশ বেনিফিটেড হবে। থ্যাংক ইউ।